নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। পাহাড়কলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সব সেরে নিয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম একটু জঙ্গলের উদ্দেশ্যে। তো জঙ্গলে যাব দুটো ছাতি কুড়ানোর জন্য। এখন জঙ্গলে প্রচুর পরিমাণে ছাতি উঠছে, তো তাই আমরা জঙ্গলে যাচ্ছি কিছু ছাতি কুড়ানোর জন্য। আমাদের বাড়ির থেকে জঙ্গল খুব বেশি একটা দূরে নয়, সামনেই। দেখুন, দু মিনিটের রাস্তা ধরুন। তো এই আমরা জঙ্গলে এসে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমি হচ্ছি একজন সাধারণ গ্রামের মেয়ে এবং সাধারণ ঘরের বউ। জঙ্গল তো আর একা যাওয়া যায় না, তো তাই আমরা দুজনেই এসেছি। আর ওই দেখুন, আমার কর্তামশাই এগিয়ে চললো। আর এই ছাতির আশায় বন্ধুরা জঙ্গলে অনেকেই ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, আগের থেকে কেউ এসেছে মনে হয়, সাইকেল এইখানে রাখা আছে। এই চারিদিকে দেখুন শুধু শাল গাছের জঙ্গল, চারিদিকটা শুধু শাল গাছের জঙ্গল। এই জঙ্গলের মাঝখানে আমরা এসেছি কিছু ছাতি কুড়ানোর জন্য, কারণ এখন বর্ষাকাল আর সবার ঘরে ছাতি তরকারি হচ্ছে। তো তাই ভাবলাম যাওয়া যাক, যদি কিছু পাওয়া যায়। তো খাওয়ার তো খুব শখ, তো তাই আমরা দুজনেই চলে এসেছি। দেখুন, আর এই দেখুন বন্ধুরা, এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। রাস্তাটা যেহেতু জঙ্গলের মধ্যেই পড়ে, তো তাই দেখুন রাস্তার ধারেও ছাতি উঠে রয়েছে, সেগুলাই কুড়াচ্ছে আমার কর্তামশাই। সাদা কালারের সব ছাতিগুলো দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে। আর এই দেখুন বন্ধুরা, দুপাশে জঙ্গল আর আমরা এই রাস্তার মাঝখানে বেরিয়ে পড়েছি। এই জঙ্গলটা তো খুব বেশি একটা পেলাম না, আমরা আবার এইদিকে যাব। তো চলুন, সঙ্গে থাকুন। জঙ্গল তো তাই ভয়ে ভয়ে পা বাড়াতে হচ্ছে। দেখুন, এদিকে সেদিকে চারিদিকে দেখে আবার ছাতির নেশায় দেখতেও পাচ্ছি না কোনো দিকে। সকাল সকাল ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটা অ্যানাউন্স করে গেছে, বলছে জঙ্গলে আজকে হাতি আছে। তো তাই আমরা যাতে একটু ভয় করছি, আর অনেকগুলো ছাতিও পাওয়া যাচ্ছে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, সুস্থ থাকো। এই দেখুন, এটা হচ্ছে কি গো, এটা বন্ডা বন্ডা এটা বন্ডা। এখানে আরেকটা আছে, এই দেখুন বন্ধুরা, খুব আনন্দ লাগে তুলতে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বন্ডা ছাতির ডিম। এইভাবে মাটির নিচ থেকে জিনিসটা বার হয়, আর সেইটার থেকে ছাতার মতো হয়। এই দেখুন, কি গো, পাচ্ছ কিছু? দেখি, কি সুন্দর! দেখুন বন্ধুরা, কি সুন্দর, খুব আনন্দ লাগছে। এটা হচ্ছে বন্ডা ছাতি। তো বন্ডা ছাতিটাই বেশি পাওয়া যাচ্ছে, কি বলো? থ্যাংক ইউ। কি পালে গো? এটা কি? একটা আলাদা কালার, লাল কালারের। দেখি, বন্ডা ছাতি সত্যি খুব সুন্দর কালারটা, হলুদ হলুদ। জঙ্গলে কিন্তু আমরা একা আসি নাই বন্ধু, অনেকজনই এই ছাতির আশায় এসেছে। অনেক হয়তো বেরিয়ে গেছে, অনেকে আছে এখনো জঙ্গলের মধ্যে। এই দেখো ছাতিগুলো অনেকে কুড়িয়েছে। এই ছাতিগুলা সাদা এবং অনেকটা লম্বা হওয়ার কারণে ছাতিগুলো অনেক দূর থেকেই দেখা যায়। তো তাই মানুষের নজরে পড়ে খুব তাড়াতাড়ি। আর মানুষ চায় ওই কড়িগুলোই নিতে, ফোঁটাগুলা নিতে চায় না কেউ। আর আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, ওই জন্য কড়িগুলা খুব বেশি একটা পাইনি। চারদিকে দেখো শুধু ফুটাগুলাই রয়েছে। ফুটাগুলো অবশ্য কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। আর খুব তাড়াতাড়ি অত একটা পোকাও হয় না, মানে অন্য ছাতির মতো। কিন্তু ব্যাপার হচ্ছে, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ভালো দেখায় না। তো তাই খুব বেশি একটা নিই, যতটা প্রয়োজন অতটাই নিচ্ছি। কি হলো, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে নাকি? এই রে, এই জঙ্গলটাতে শুধু ওই বন্ডার সাথেই দেখতে পাওয়া আছে বলো? তোমার হাতের গুলো বন্ডা না? বন্ডা বন্ডা।
আর এই ছাতিগুলো যখন কড়ি থাকছে তখন দেখুন বন্ধুরা, ডিমের থেকে কিছুতেই কম দেখাচ্ছে না, একদম ডিমের মতো, ডিম বললেই হলো এক ধরনের। খুব সুন্দর। আর চারিদিকটা এত ঘন জঙ্গল, একধারে একা যদি চলে যাচ্ছি তো হারিয়ে যাচ্ছি, আর একধারে একা যদি একধারে চলে যাই তো একা বেরোতেও পারবো না। তো তাই আমার বরের পিছু ছাড়ি নিয়ে দেখুন তাকে মানে ইয়ে করে করে ওই চলে যাচ্ছে ওর পেছন পেছন। আর হঠাৎ দেখুন জঙ্গলের মাঝখানে আরও এক ধরনের ছাতি দেখতে পেলাম, হলুদ হলুদ কালারের। জিনিসটা একই, বন্ডা ছাতি, কিন্তু দেখতে হলুদ কালারটা, কিন্তু খুব সুন্দর, ছাতিটা দেখতেও খুব সুন্দর। এর আগে আমার বর কোটা ফুটা ফুটাও আমাকে এনে দিয়েছিল। ফাইনালি বন্ধুরা দেখুন আমরা অনেকগুলো ছাতি কিন্তু পেয়ে গেছি। তো হয়ে গেছে আমাদের, আর প্রয়োজন নেই, আর পারি না, অনেক দেরিও হয়ে গেল। আর এই যে মশার কামড়ে শরীরের কি অবস্থা হয়েছে দেখুন, জঙ্গলে আসাটাই সার হয়েছে। ছাতি পেয়েছি, সঙ্গে মশার কামড় ফ্রি পেয়ে গেছি। যাই হোক, আমরা জঙ্গল থেকে এই যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, আর ঘরে গিয়ে দেখাবো যে কি কি ছাতি পেয়েছি, কতটা পেয়েছি। এই যে তবুও দেখাচ্ছি, প্লাস্টিকের মধ্যে হাতে ধরে রেখেছি। এবার ঘরে গিয়ে সম্পূর্ণটা দেখাবো, চলুন। হাতির সাথে সাথে আমরা আরো কিছু এক্সট্রা জিনিস পেয়ে গেছি, মশার কামড়টা ফ্রি পেয়ে গেছি। আর এই যে বন্ধুরা, সবগুলো ছাতি নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, আর একটা একটা করে ওই যে কুলোর মধ্যে ঢালছি। মানে একবারে যদি ঢেলে দিই তাহলে সব ভেঙে যাবে, তো তাই একটা একটা করে বার করছি। আর আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে সাজানো হচ্ছে, যাতে আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন জিনিসটা। দেখুন হলুদগুলোও খুব সুন্দর দেখাচ্ছে, সাদাগুলো তো ভালো লাগছে, এই হলুদগুলোও খুব সুন্দর লাগছে। আর এই হলুদ রঙের ছাতিগুলো কিন্তু আমি প্রথমবারই দেখলাম, এর আগে হলুদ রঙের ছাতি দেখেছিলাম না, এই সাদাটা দেখেছিলাম, সাদাটা নজরে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই দেখুন বন্ধুরা, আমরা এতগুলো ছাতি নিয়ে এসেছি আজকে। এগুলো সব কিন্তু এক ক্যাটাগরির ছাতি, এগুলো সব আমরা এগুলোকে বন্ডা ছাতি বলে থাকি। দেখুন সব একই প্রজাতির ছাতি, আরো বিভিন্ন প্রজাতির থাকে কিন্তু আমরা সেগুলো পাই নাই আজকে, আজকে শুধু এক প্রজাতিরই পাইছি। কিন্তু এক প্রজাতির হলো উম, দুটো কালারের পাইছি। দেখুন একটা হলুদ হলুদ আর একটা সাদা কালারের। এই ছাতিটাও কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ছাতি হলো এক ধরনের ছত্রাক, কিন্তু এটা ঠিকঠাক মতো রান্না করলে মাংসর মতোই লাগে খেতে। আর এই যে বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এগুলা হচ্ছে এই যে বন্ডা ছাতিরই, এগুলা ডিমের মতো আর কি। এইটা মানে এই ডিমটা থেকে, ডিমটা ফেটে আর এই যে এই ছাতিগুলো বেরোবে। তো এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এগুলো এনেছি। এগুলাতে খুব বেশি একটা বড় হয় না, এগুলা মাটিতে থাকলে আর একটু বড় বড় হতো, তাহলে ভালো হতো। তো আপনাদেরকে দেখানোর জন্য যে হ্যাঁ এইরকম জিনিসটার ভিতরেই যে এই ছাতিগুলা বেরাচ্ছে। আর এগুলাই আমরা জঙ্গল থেকে আজকে নিয়ে আসলাম সকাল সকাল, আর এগুলাকে আজকে রান্না করব। আর এই দেখুন বন্ধুরা, এতগুলো ছাতি পেয়েছি আজকে আমরা। আর এই সব ছাতিগুলোর থেকে কিন্তু এই ছাতিটা অনেক বড়, অনেক বড়, দেখতে পাচ্ছেন অনেক বড়। আর অনেকগুলো ছাতি তো নিই নাই, অনেক নষ্ট হয়ে গেছিল। আর অনেক বেশি নিয়ে করব কি, আমরা দুটো মানুষ বাড়িতে খাওয়ার জন্য, বাচ্চাগুলোও খায় না সেই তেমন, তাই অনেকগুলো নিলাম না, যতটা প্রয়োজন অতটাই নিয়ে এসেছি। এই যে তার মধ্যে এটা কিন্তু সব থেকে বড়। আর ছাতি খেতে খাওয়ার থেকে, ছাতি খাওয়ার থেকে আমার ওই যে তুলাটাই খুব বেশি আনন্দজনক, এটাই খুব বেশি ভালো লাগে। বন্ধুরা, জঙ্গলে আরো অনেক ধরনেরই ছাতি পাওয়া যায়, তো আজকে শুধু এগুলাই পেয়েছি তাই এগুলাই নিয়ে এসেছি। আর এই ছাতির সঙ্গে সব থেকে মানে বেশি যেটা পেলাম সেটা হচ্ছে এই যে মশার কামড়। এটা এটা ফ্রি পেয়ে গেছি ছাতি আনতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।